আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের জাতীয় ফুটবল নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে জিতেছে 2-1 গোলে। যদিও ম্যাচটা খুব টান উত্তেজনামূলক ছিল এবং সান মারিনো তারা ধরে নিয়েছে যে তারা বাংলাদেশকে হেসে খেলে হারিয়ে দেবে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। উল্টোটা বাংলাদেশ খুবই দারুণ পারফরমেন্স করে, দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু বাংলাদেশ ইউরোপ মাটিতে এই প্রথমবারের মতো তারা রেকর্ড করলো জয়ের রেকর্ড। বাংলাদেশ 2, সান মারিনো 1, অর্থাৎ বাংলাদেশের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল। কিন্তু ম্যাচের শেষে আমাদের বাংলাদেশের স্টার প্লেয়ার যে হামজা চৌধুরী ছিল, তার সাথে মারামারিতে জড়িয়ে পড়ে সান মারিনোর প্লেয়াররা। যদিও দুই দলের এই উত্তেজনা মুহূর্তে মারামারি খুব চরমে উঠে যায় এবং রেফারিরা এসে 4 জনকে হলুদ কার্ড দিয়ে মারামারি কিছুটা থামিয়ে দেয়। দেখেন, আসলে এটা ছিল তাদের ইগো। তারা কখনোই ভাবতে পারেনি যে বাংলাদেশের সাথে তারা হেরে যাবে। আসলে এটা তাদের কল্পনা অতীত ছিল, তাই হয়তো বা ম্যাচের শেষে এরকম মারামারির ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে একটা প্রতিবেদন আছে, দেখতে থাকুন, পরে আমরা আবার বিশ্লেষণে ফিরে আসছি। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। শেষ মুহূর্তে মাঠটা হলো রণক্ষেত্র। ইউরোপের মাটিতে সান মারিনোকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে মাঠ পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে যখন বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই মিডফিল্ডার হামজা চৌধুরীকে উদ্দেশ্য করে একটি ভয়ঙ্কর ফাউল করে বসেন সান মারিনোর এক খেলোয়াড়। মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কোঁকড়াতে থাকে হামজা। ক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। স্বাগতিক সান মারিনোর ফুটবলাররা আচমকা ছুটে এসে হামজাকে আক্রমণ করলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজের দলের সেরা তারকাকে বাঁচাতে এবং প্রতিবাদের ঝড় তুলতে সঙ্গে সঙ্গেই ছুটে যান লাল সবুজের বাকি ফুটবলাররাও। এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি ও ধাক্কাধাক্কি। ডাগআউট থেকে অফিসিয়ালরা মাঠে ছুটে আসেন। পরিস্থিতি শান্ত করতে রেফারিকে বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত এই আচরণের জন্য কঠোর সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। হামজা চৌধুরী সহ দুই দলের মোট 4 জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন তিনি। তবে শারীরিক ফুটবলের এই চরম নোংরামি রুখে দিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত বের করে আনে থমাস ডুলির শিষ্যরা। ম্যাচের ফলের দিকে তাকালে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের 19তম মিনিটে ডিফেন্ডার তপু বর্মনের চমৎকার হেডে প্রথম লিড পেয়েছিল বাংলাদেশ। গোলের উৎপত্তিটা শুরু হয়েছিল মোরসালিনের পা থেকে। ডান পাশ থেকে বাড়ানো মোরসালিনের ক্রস থেকে দুর্দান্ত এক হেড করেন ডিফেন্ডার তপু বর্মন। তপুর সেই গোলে বাংলাদেশ এগিয়ে গেল। ম্যাচের 31তম মিনিটে সান মারিনোর জ্যাকোপেত্তি গোল শোধ করলে 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ সাবস্টিটিউট করে সমিত সোম, জায়ান আহমেদ সহ আরও গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে। ফলে ম্যাচে বাড়ে গতি। 85তম মিনিটে আবারও সান মারিনোর রক্ষণভাগ চূর্ণ করে তপু বর্মন নিজের জোড়া গোল পূর্ণ করলে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। ইউরোপীয় কন্ডিশনে প্রথম ম্যাচ, তার উপর দলের প্রধান কোচ থমাস ডুলির জন্য প্রথম অ্যাসাইনমেন্ট। সব মিলিয়ে চাপটা বেশ ভালোই ছিল। কিন্তু ডুলির সাজানো আক্রমণাত্মক 4-4-2 ফরমেশনে বাংলাদেশ দল আজ শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। র্যাঙ্কিংয়ে সান মারিনো পিছিয়ে থাকলেও ইউরোপীয় ঘরনার চেনা মাঠে তারা যে মরণ কামড় দেবে তা আগে থেকেই জানা ছিল। তবে বাংলাদেশ দলের ডিফেন্স ও মাঝ মাঠের কঠোর প্রতিরোধে ভেস্তে গেছে স্বাগতিকদের সব পরিকল্পনা। সান মারিনোর মাটিতে এই 2-1 ব্যবধানের জয় কেবল একটি ম্যাচ জয় নয়, এটি বিশ্ব ফুটবলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এক বড় বার্তা। হামজা চৌধুরীর রুখে দাঁড়ানো নেতৃত্ব আর তপু বর্মনের গোল উৎসবের এই রাত দীর্ঘদিন মনে রাখবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ফুটবল আপডেট। বাংলাদেশের ফুটবল ম্যাচে কার খেলা আজকে আপনার সব থেকে ভালো লেগেছে জানিয়ে দিতে পারেন। সান মারিনোর বিপক্ষে কেমন খেলে জিতলে বাংলাদেশ, আসুন সেটা নিয়ে কিছুটা আলোচনা করি আমরা প্রথম আলো থেকে। সেরা ভালের সান মারিনো স্টেডিয়ামে গ্যালারিতে তখন ইউরোপীয় বসন্তের হাওয়া, আর মাঠে যে 90 মিনিটের লড়াই চলল তার প্রতিটি সেকেন্ড ছিল বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ রোমাঞ্চকর। ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথম জয় 2-1 গোলে, সঙ্গে বাংলাদেশের হয়ে কোচ
টমাস ডুলির প্রথমবার ডাগ আউটে দাঁড়ানো সব মিলিয়ে সান মারিনোর বিপক্ষে গত রাতের প্রীতি ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য চেনা ভেঙে ভেঙে এক অচেনা সাহসের গল্প লেখার মঞ্চ। কোচ ডুলির একাদশ দেখেই বোঝা গিয়েছিল রক্ষণ ভাগ সামলে সমতা খোঁজার চিরাচরিত এশিয়ান মানসিকতা নিয়ে তিনি দল মাঠে নামাননি। গোলরক্ষক মিতুল মার্মাকে পোস্টের নিচে রেখে দলকে দাঁড় করিয়েছিলেন 4-3-3 ফরমেশনে, যার মূল লক্ষ্যই আক্রমণ। মাঝ মাঠের খেলার তিনি ভরসা রেখেছিলেন অভিজ্ঞ জামাল ভুঁইয়ার ওপর। জামালের উপস্থিতি দলের বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে যেমন সাহায্য করেছে, তেমনি আক্রমণ ভাগে থাকা রাকিবুল মোরসালিন ও ফাহিম প্রতিপক্ষের ডিফেন্সকে রেখেছে ব্যতিব্যস্ত। বাংলাদেশের স্রেফ কোনো আকস্মিক পূর্তি আক্রমণের ওপর ভিত্তি করে ম্যাচ জেতেনি, বরং বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়েই রেখেছে। পুরো ম্যাচে 54% বলের দখল রাখা বাংলাদেশ এবং 240টি সফল পাস খেলা সেই দক্ষতাই প্রমাণ করে। ফুটবল একটা প্রচলিত আছে ইউরোপীয় দলগুলোর সঙ্গে এশিয়ান দলগুলোর ফিজিক্যালি বা শারীরিক শক্তিতে পেরে ওঠে না। বিশেষ করে সেট পিস কিংবা শূন্য ভেসে আসা বলের লড়াইয়ে তারা সব সময়ই লম্বা গড়ন আর শারীরিক শক্তির কারণে এগিয়ে থাকে। কিন্তু কাল সান মারিনোকে তাদের নিজেদের এ সেরা অস্তি উপকাত করেছে বাংলাদেশ, যেখানে নায়ক ডিফেন্ডার তপু বর্মন ম্যাচের 19 মিনিটে যখন বাংলাদেশের প্রথম লিড নেয়, সেটি ছিল সেট পিসের এক দারুণ ফসল। ডুলির দল পুরো ম্যাচে কর্নার পেয়েছিল মাত্র 2টি, কিন্তু সেই সীমিত সুযোগেই সর্বোচ্চ ব্যবহার করেছেন তপু। 86 মিনিটে ম্যাচ 1-1 গোলে সমতা, ড্রোর দিকে যাচ্ছিল ম্যাচ। তখনই আবার ত্রাতা বনে যান তপু। প্রতিপক্ষের ডিফেন্সের মাথার উপর দিয়ে তপুর দেওয়া নিখুঁত হেডটি খুঁজে নেই কাঙ্ক্ষিত লক্ষ্য। সব মিলে বলা যায় বাতাসে ভেসে আসা বলে ইউরোপীয় ডিফেন্ডারদের দারুণভাবে পরাস্ত করেছে বাংলাদেশ। আপনারা জানেন সেই বলটা কিন্তু বানিয়ে দিয়েছিল আমাদের যে হামজা চৌধুরী, তিনি কিন্তু দারুণভাবে একটা পাস করেছেন বাতাসে। তখন ওই যে তপু বর্মন ডাইরেক্ট হেড করে একদম গোলে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের জয়ের প্রান্তে নিয়ে যায় এবং বাংলাদেশ তখন গোল 2 এবং সান মারিনো 1। এখানেই কিন্তু বাংলাদেশ এগিয়ে গিয়েছে। অবশ্য প্রথমার্ধের 31 মিনিটের জিয়াকোভিচের গোলে সান মারিনোর যখন সমতা ফেরে, তখন বাংলাদেশ ড্রেসিং রুমে ভর করেছিল দুশ্চিন্তা। বিরতির পর কোচ ডুলির পরিকল্পনা সেই দুশ্চিন্তা আর থাকেনি। দ্বিতীয়ার্ধে একাদশে তিনি 6টি পরিবর্তন আনেন। ফুটবলীয় পরিভাষায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হলেও ডুলির এই কুশলী নীতি বাংলাদেশের আক্রমণকে করেছে আরও গতিশীল। বদলি নামা খেলোয়াড়রা মাঠে হাই প্রেসিং ফুটবলারদের সচল রাখেন, যার ফলে সান মারিনোর ক্লান্ত রক্ষণভাগ ক্রমাগত ভুল করতে বাধ্য হয়। বাংলাদেশ রক্ষণভাগই এই সময় দেখা হয়ে দাঁড়িয়েছিল 34 বার বলের পূর্ণ দখল নেওয়া, 12টি সফল ট্যাকল ও 20টি ক্লিয়ারেন্স প্রমাণ করে যে লিড ধরে রাখতে কতটা মরিয়া ছিলেন হামজা চৌধুরী। শেষ বাঁশির বাজার পরেই তখন খেলোয়াড়দের উল্লাসে শুধু একটি জয়ের ছিল না, সেটি ডুলির আধুনিক ফুটবল দর্শনের সঙ্গে বাংলাদেশের ফুটবলদের নিখুঁত মেলবন্ধনের এক সার্থক উদযাপনও ছিল। যদিও শেষমেশ আমাদের হামজা চৌধুরীকে সান মারিনোর যে প্লেয়াররা তারা অ্যাটাক করার পর সেখানে একদম মারামারি চরম পর্যায়ে পৌঁছে যায়। যদিও যা হবার হয়ে যায়, বাংলাদেশ জয় নিয়ে প্রথমবারের মতো এর মাটি থেকে প্রথম জয় তুলে নেয় এবং প্রথম ম্যাচই প্রথম জয় বাংলাদেশের। এটা কিন্তু একটা ইতিহাস রেকর্ড। সুপ্রিয় দর্শক, ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।